আল্লাহর হাবিব বলেন, এইবার আল্লাহর বান্দা বলে, মালিক জান্নাতের দেওয়াল পর্যন্ত দেখা দিলা, আরেকটা আবদার আপনার কাছে করবার মনে চায়। ওগো মালিক, জান্নাতের দেওয়াল দেখলাম, জান্নাতের দরজাটাও একটু দেখা দেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করে যদি একটু দেখা দিতেন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের দরজা কত বড় হবে গো। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের দরজা দুই দরজা, দুইটা পাটি দরজা হবে। জান্নাতের দুই দরজার মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকবে, 40 বছরের রাস্তার মতো দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা বলবে, মালিক জান্নাতের দরজা যদি একবার দেখে নিতাম, যে দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যদি একবার দেখে নিতে পারতাম। আল্লাহ বলেন, মনে আছে তুমি কতবার ওয়াদা ভঙ্গ করেছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার শেষমেশ। সুবহানাল্লাহ। এবার কিও শেষমেশ। আর আমি কোনো আবেদন করব না, আবদার করব না, অনুরোধ জানাবো না। আল্লাহ পাক বলেন, যাও আমার বান্দাকে জান্নাতের দরজা দেখায় দাও। এই দুনিয়াতে দেখবেন যত উন্নত দেশে যাবেন, আমাদের দেশেও আছে কিছু দরজা এমন আছে, গ্লাস সিস্টেম দরজা অথবা যে কোনো দরজা সেন্সর লাগানো আছে, সামনে যাবেন অটোমেটিক দরজা খুলে যায়, আছে না নাই? জান্নাতের মধ্যে তো প্রযুক্তির কোনো অভাব নাই। আল্লাহর বান্দা যেই মাত্র জান্নাতের দরজার সামনে যাবে, যাইতে দেরি আল্লাহর জান্নাতের দরজা খুলে যেতে দেরি হবে না। এতক্ষণ পর্যন্ত বাহির থেকে ভিতর দেখেছে, এইবার তো সরাসরি জান্নাতের ভিতর দেখা যায়। কি মনে করেন শরীফ খানের কোন আল্লাহর বলি জান্নাতের দরজা খোলার পরে আপনি ফিরে আসবেন? জোরে কোন? আমার দেশের মানুষ তো ফিরে আসার কোনো সুযোগই নেই। জোরে কোন? ঠিক না? এরা যদি কোনো মতে সুযোগ পায়, এরা পাও ঢুকাইয়া দিতে পারলে আর ছাড়ে না। জোরে বলেন ঠিক না? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি জান্নাতের দেওয়াল দেখলাম, জান্নাতের বিল্ডিং দেখেছি, জান্নাতে কেমনে প্রবেশ করি, কোন দরজা দিয়ে প্রবেশ করি তাও দেখেছি, দরজার সামনে দাঁড়িয়ে আছি, জান্নাতের ভিতরে কি আছে তাও দেখা যাচ্ছে। প্রভু একটু যদি মেহেরবানি করতেন আর শুধু জান্নাতটা ভিজিট করার অনুমতি দিতেন। আর জোরে আল্লাহ বলেন, তুমি কি বলো? তুমি না বললা শেষমেশ? আল্লাহর বান্দা বলে, মালিক এত সুন্দর জান্নাত দেখার পরে কোন বেওকুফ ফিরে যাবে জান্নাতে একবার না ঢুকে? মালিক আমি তো আপনার কাছেই চাই, যার হাতে ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে প্রশ্ন করতে পারবে না, কোনো মানুষের জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নাই, কোনো মানুষের কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্য আপনার কাছেই তো চাইছি, আপনি তো সবকিছুর মালিক, আপনি দিলে কোনো আইন নাই, কানুন নাই। আয় আল্লাহ একটু মেহেরবানি করেন আর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। আমি থাকবো না, ফিরে আসবো, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন, দেখছি তোমার ওয়াদার হালত। ঠিক না? ঠিক। এই পর্যন্ত তো দেখা গেছে কতটা ওয়াদা তুমি রক্ষা করেছ। আল্লাহ বলেন, এইবার যদি তুমি জান্নাতে প্রবেশ করার ফেরত না আসো, আল্লাহর বান্দা বলে এইবার পাক্কা ওয়াদা করলাম, ডুববো, ফেরত চলে আসবো। আল্লাহ বলেন, ফেরেশতারা যাও যাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। একটু মেহেরবানি করেন, আমার মন চায় জান্নাতের গাছের নিচে বসবো আর কিছু ছায়া নিব, আর আমি আমার অন্তরটা জোড়াবো, প্রশান্তি লাভ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন, ওরে আদম সন্তান, মা আগদারাকা ইবনা আদম, আরে আদম সন্তান তুই কত বড় ওয়াদা ভঙ্গকারী, আমার সাথেও তুই ওয়াদাটা ঠিক রাখলি না। তুই না ওয়াদা করলি আমি আর ওয়াদা ভঙ্গ করব না, কত প্রতিশ্রুতি তুমি আমাকে দিলে, কত প্রতিজ্ঞা তুমি আমাকে করলে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ কি বা আমার করার আছে, এত সুন্দর ফিট করে রাখছেন, দেখলে শুধু কাছে যাইবার মনে চায়। আল্লাহর বান্দা বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আবদারের পরে আল্লাহ পাক মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর মুস্কি হাসি কেমন আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর নবীজিও মুস্কি হাসি দিলেন। রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন তাকে আমার জান্নাতের গাছের নিচে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবদারটা পূরণ হয়ে গেল। যেই মাত্র যাবে, ফারাআ শাজারাতান উখরা হিয়া আহসান মিনাল উলা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর বান্দা আরেকটা গাছ দেখবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, ওই লোকটা যখন আরেকটা গাছ দেখবে, আল্লাহ রাসূল বলেন ওই গাছটা আগের দেখা গাছের চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আগেরটা দেখার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ সামলাইতে পারে নাই। এইবার যখন আরো সুন্দর গাছ দেখেছে, আল্লাহর বান্দা বলে, মালিক একটু মেহেরবানি করেন, ওই গাছের নিচেও আসার সুযোগটা করে দেন, দেখে নেই জান্নাতের গাছের ছায়াটা কেমন মজাদার। আল্লাহ বলেন, ওয়াদা কি মনে আছে? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু আমি সইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। এত সুন্দর গাছ দেখেছি, ওই গাছের নিচে যদি একটা বার না যেতে পারে আমার অপূরণ রয়ে যাবে, আমার অতৃপ্তি রয়ে যাবে। আমি আপনার দরবারে আসলাম, আপনার সামনে আসলাম, আপনার জান্নাতে আসলাম, কিন্তু জান্নাতের গাছের নিচে যেতে পারলাম না। এর চাইতে বড় আমার অপূরণীয় আশা তো আর কিছু হইতে পারে না। আল্লাহ বলেন, ঠিক আছে নিয়ে যাও। ওই গাছের নিচে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দা ওই গাছের নিচে যাওয়ার পরে একটু দূরেই দেখা যায় জান্নাতের বিল্ডিং দেখা যায়। আর জোরে বলেন, এইবার জান্নাতের বিল্ডিং কেমন মনে আছে? হুজুরে কোন মনে আছে? আল্লাহর হাবিব বলেন, আরেকটা হাদিস শুনে রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা ইউরা যাকিরুকা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাকিরিহা। আল্লাহ কেউ উঠেন না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ আছে, এমন কিছু বিল্ডিং আছে, ইউরা যাকিরুকা মিন বাতিনিহা, যে জান্নাতের বিল্ডিং গুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। বুঝেননি? জান্নাতের বাহিরে যদি কেউ দাঁড়ায়, ভিতরে কি আছে না আছে তাও দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ওই লোকটা আল্লাহর কাছে আবদার জানালো, আল্লাহ আমি যেহেতু জান্নাতের বৃক্ষের নিচে চলে এসেছি, একটু যদি মেহেরবানি করতেন, আর জান্নাতের বিল্ডিং নাকি দেখা যায়, মালিক একটু যদি আমাকে সুযোগ দেন, আমি জান্নাতের বিল্ডিং এর দেওয়ালে একবার হাতের ছোঁয়া লাগাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন, রে বান্দা কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আর কিছু চাইবা না আমার কাছে, কিন্তু বারবার তুমি ওয়াদা ভঙ্গ করছো। আল্লাহর বান্দা বলে, মালিক জান্নাতের দেওয়াল দেখার পরেও কোন লোকটা ফেরত যাবে? এত বড় বোকা তো দুনিয়াতে আর কেউ হতে পারে না, একটু সুযোগ করে দেন না, আমি যেন জান্নাতের দেওয়ালে একটাবার হাত লাগায় দেখতে পারি। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। ফেরেশতাদেরকে বলেন, যাও আমার বান্দাকে জান্নাতের দেয়ালের কাছে নিয়ে যাও। আল্লাহর বান্দা জান্নাতের দেয়ালের কাছে গেল। এইবার দেয়ালের বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহ রাসূল তো বলেছেন, ইউরা যাকিরুকা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাকিরিহা। জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত জান্নাত কেমন শুনেছে, কিন্তু জান্নাতের ভিতরে কি আছে তা তো জীবনেও দেখে নাই। আল্লাহর বান্দা যখন বাহির থেকে জান্নাতের ভিতরে নিয়ামত দেখছেন, শরীফ খানি বানিয়া চঙ্গের কেউ যদি এমন ভাবে যেতে পারেন, শুধু বাহির থেকে দেখেই ফেরত চলে আসবে। জোরে কোন, আরো জোরে নাকি ডুববেন? আরে জোরে কোন না, একটু তো চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলে, এইবার আল্লাহর বান্দা বলে, মালিক
জান্নাতের দেওয়াল পর্যন্ত দেখা দিলা, আরেকটা আবদার আপনার কাছে করবার মনে চায়। ওগো মালিক, জান্নাতের দেওয়াল দেখলাম, জান্নাতের দরজাটাও একটু দেখা দেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করে যদি একটু দেখা দিতেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজা কত বড় হবে গো। আল্লাহর নবীজি বলেন জান্নাতের দরজা দুই দরজা, দুইটা পাটি দরজা হবে। জান্নাতের দুই দরজার মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকবে, 40 বছরের রাস্তার মতো দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা বলবে মালিক জান্নাতের দরজা যদি একবার দেখে নিতাম, যে দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যদি একবার দেখে নিতে পারতাম। আল্লাহ বলেন মনে আছে তুমি কতবার ওয়াদা ভঙ্গ করেছো? আল্লাহর বান্দা বলে আল্লাহ এইবার শেষমেশ। সুবহানাল্লাহ। এবার কিও শেষমেশ। আর আমি কোনো আবেদন করব না, আবদার করব না, অনুরোধ জানাবো না। আল্লাহ পাক বলেন যাও আমার বান্দাকে জান্নাতের দরজা দেখায় দাও। এই দুনিয়াতে দেখবেন যত উন্নত দেশে যাবেন, আমাদের দেশেও আছে কিছু দরজা এমন আছে গ্লাস সিস্টেম দরজা অথবা যে কোনো দরজা সেন্সর লাগানো আছে, সামনে যাবেন অটোমেটিক দরজা খুলে যায়, আছে না নাই? জান্নাতের মধ্যে তো প্রযুক্তির কোনো অভাব নাই। আল্লাহর বান্দা যেই মাত্র জান্নাতের দরজার সামনে যাবে, যাইতে দেরি আল্লাহর জান্নাতের দরজা খুলে যেতে দেরি হবে না। এতক্ষণ পর্যন্ত বাহির থেকে ভিতর দেখেছে, এইবার তো সরাসরি জান্নাতের ভিতর দেখা যায়। কি মনে করেন শরীফ শরীফ খানের কোনো আল্লাহর বলি জান্নাতের দরজা খোলার পরে আপনি ফিরে আসবেন? জোরে কোন আমার দেশের মানুষ তো ফিরে আসার কোনো সুযোগই নেই। জোরে কোন ঠিক না? এরা যদি কোনো মতে সুযোগ পায়, এরা পাও ঢুকাইয়া দিতে পারলে আর ছাড়ে না। জোরে বলেন ঠিক না? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি জান্নাতের ঢাল দেখলাম, জান্নাতের বিল্ডিং দেখেছি, জান্নাতে কেমনে প্রবেশ করে কোন দরজা দিয়ে প্রবেশ করে তাও দেখেছি, দরজার সামনে দাঁড়িয়ে আছি, জান্নাতের ভিতরে কি আছে তাও দেখা যাচ্ছে। প্রভু একটু যদি মেহেরবানি করতেন আর শুধু জান্নাতটা ভিজিট করার অনুমতি দিতেন। আর জোরে আল্লাহ বলেন তুমি কি বলো, তুমি না বললা শেষমেশ? আল্লাহর বান্দা বলে মালিক এত সুন্দর জান্নাত দেখার পরে কোন বেওকুফ ফিরে যাবে জান্নাতে একবার না ঢুকে? মালিক আমি তো আপনার কাছেই চাই, যার হাতে ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে প্রশ্ন করতে পারবে না, কোনো মানুষের জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নাই, কোনো মানুষের কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্য আপনার কাছেই তো চাইছি, আপনি তো সবকিছুর মালিক, আপনি দিলে কোনো আইন নাই, কানুন নাই। আয় আল্লাহ একটু মেহেরবানি করেন আর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। আমি থাকবো না, ফিরে আসবো, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন দেখছি তোমার ওয়াদার হালত। ঠিক না ঠিক? এই পর্যন্ত তো দেখা গেছে কতটা ওয়াদা তুমি রক্ষা করেছো। আল্লাহ বলেন এইবার যদি তুমি জান্নাতে প্রবেশ করার ফেরত না আসো, আল্লাহর বান্দা বলে এইবার পাক্কা ওয়াদা করলাম ডুবব, ফেরত চলে আসবো। আল্লাহ বলেন ফেরেশতারা যাও যাও আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন জান্নাতে ঢোকার সময় দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন।
আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে আর দোয়া পড়বে। জান্নাতে যারা ঢুকে তারা যে দোয়া পড়ে জান্নাতে ঢুকবে, সেও এমন দোয়া পড়বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর ফেরেশতারা মনে মনে ভাববেন, ঢুকবে তো ফেরত আসবে, কিন্তু চিরস্থায়ী জান্নাতীদের মতো দোয়া পড়ে ঢুকতেছে। ঠিক না বেঠিক? ব্যবসা পালা, ব্যবসা পালা। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ পাক যেমন ভাবে দোয়া পড়ে ঢুকে মনে তো হয় না ফিরে আসবে। আল্লাহ বলেন, যাও গার্ড হিসাবে, ফেরেশতারা গার্ড হিসাবে সাথে আছেন। আল্লাহর বান্দা ঢুকবে, একটু ভিজিট করবে, ফিরে আসবে। কিন্তু আল্লাহর বান্দার সামনেই যায়, সামনেই যায়, সামনেই যায়, পিছনে আর ফিরেই নেই। আল্লাহর ফেরেশতারা বলেন, চলো বের হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা বলে, আরে একটু সুযোগ দেন না, আপনাদের কি সমস্যা? আমার আল্লাহকে জবাব দেওয়ার তো আমি দিব, আপনাদের কি সমস্যা? একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দার সাথে পারি না, কতবার যে বললাম ফেরত আসার জন্য আসেই না। আল্লাহ ডাক দিলেন, রে বান্দা কেন তুমি ফেরত যাও না? আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার মনের কতটা বলে দে, জান্নাতে যে ঢুকেছি আর জীবনেও জান্নাত থেকে বের হব না। কেন তুমি জান্নাত থেকে বের হবে না? আল্লাহর বান্দা বলে, মালিক কোরআন সুন্নাহের মধ্যে আছে মানুষ জাহান্নামে ঢুকবে, জাহান্নাম থেকে বের হবে জান্নাতে ঢুকবে। কিন্তু কোন মানুষ জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে জান্নাত থেকে বের হওয়ার কোন আইন এবং ল কোরআন সুন্নাহের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি যে কোনো ভাবে জান্নাতে তো প্রবেশ করেছি, এইবার মতো জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি জানাইয়া দিলাম, আমি জান্নাতে যে ঢুকেছি আর জীবনও বের হব না। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, তুমি তো ঢুকেছো আর জানিয়ে দিয়েছ, আমি আল্লাহ জানাইয়া দিলাম তুমি যা বলেছ তাই সঠিক। আমার জান্নাতে যদি কেউ প্রবেশ করে আর জীবনও বের হয় না, আমি আল্লাহ তাকে জান্নাত থেকে বের করি না। তবে রে বান্দা আমার, এবার তুমি যে জান্নাতে ঢুকেছ, তুমি তো অনুপ্রবেশকারী, তোমার জন্য সিট বরাদ্দ আছে কিনা তা আগে দেখো। এসে এতটুকু রিওয়ায়াত তিরমিজি শরীফের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে বলবেন, বান্দা আমার ইযহাব ওয়ানতালিক ইলাল জান্নাহ, যাও তুমি জান্নাতে একটু ঘুরে আসো, দেখো জান্নাতে কোনো সিট খালি আছে কিনা। আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পরে দেখবে কোনো সিট খালি নাই। ফায়াজিদুন নাস কাদ আখাযুল মানাজিল, আল্লাহর বান্দা গিয়ে দেখবে সবগুলো সিট বুকিং হয়ে আছে। আল্লাহর বান্দা আসবে, বলবে আল্লাহ কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন আবার যা, আবার যাবে, বলবে সেই মইতো কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন আবার যা, আবার যাবে, আবার ফিরে আসবে, বলবে কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন এইবার বুঝতে পেরেছো তো জান্নাতে কোনো সিট খালি নাই? জি বুঝতে পেরেছি। আল্লাহ বলেন এইবার আমার কথা শোনো, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতেও মানুষ চাইবে, জান্নাতেও চাইবে। আল্লাহ বলবেন তামান্না, তুমি আমার কাছে চাও, কি চাইবো আল্লাহ? আল্লাহ বলেন তোমার মনে যা চায় তাও চাইতে পারো। আল্লাহর বান্দা বলবি অমুক বাদশাহের মতো আমাকে বাদশাহী দেন, অমুক বাদশাহের মতো বাদশাহী আমাকে দেন, বলতেই থাকবে, বলতেই থাকবে। আল্লাহ বলবেন আরো বলো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ পাক আর তো বলার মতো কোনো ক্ষমতা আমার নাই, যা বলেছি এটাই শেষ, আর তো কিছু বলতে পারি না। বান্দার চাওয়ার মতো আর কিছু নাই, চাওয়ার মতো তার কাছে আর কিছু নাই, কোনো শব্দ নাই। আল্লাহ বলবেন এইবার শুনে রাখো, যা চাইছো তাও দিলাম। জোরে যা চেয়েছো তাও দিলাম, সাথে সাথে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাতের মালিক বানায়া দিলাম। এই লোকটা সর্বশেষ জান্নাতে ঢুকবে আর তার জন্য 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আছে। সুবহানাল্লাহ। এবার বলেন না, যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে তাদের জন্য কি পরিমাণ জায়গা আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কেমনে লাভ করবেন জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে মানুষগুলো ঈমান আনয়ন করে এবং নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এদের জন্য জান্নাত আছে মেহমানদারি হিসাবে। ওই জান্নাতের জন্য আগ্রহ আছে ইনশাআল্লাহ। নবীজি যখন বলছেন হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাত, এরপরে জান্নাতের গুণকীর্তন করলেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন নাহনুল মুশাম্মিরুনা লিল জান্নাত, আমরা জান্নাতের জন্য আগ্রহ রাখি। রাসূল বলছেন এমন ভাবে বলো না, ফাকুলু ইনশাআল্লাহ, নবীজি গো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে জান্নাতের জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না। প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন, মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, আর সকলেই আমরা জান্নাতের জন্য সচেষ্ট থাকব। জান্নাত মিলে কোথায়? জান্নাত তো মিলে আল্লাহ তাআলার দ্বীনের লাইনে মেহনত করলে, ঠিক না বে ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।